থাকা যাবে কি? খেলা তো হয়েই গেছে। গেছে না? আমার গ্রামের অমুক বন্ধু চলে গেল। ওগো খাটিয়া বলো দেখি, এবার তোমার যাত্রী কে হবে? তোমার বাহনে করে কে চলে যাবে? খাটিয়া যেন জবাব দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা তৈরি হও, তৈরি হও। আমি খাটিয়া হয়ে যেতে পারে এবারের যাত্রার জন্য তোমার জন্য তৈরি হয়ে আছি। ঠিক না বেঠে? খাটিয়ার কাছে প্রশ্ন করবেন, খাটিয়া যেন সেটাই বলতে চাই। এই খাটিয়া কোনো সিরিয়াল মানে না। এই খাটিয়া কোনোদিন বলে নাই যে আমি অমুকের দাদাকে আগে নেব তারপরে নাতিকে নেব। বরং এমন হয়েছে, দাদা খাটিয়াটা কাঁধে করেছে আর কাঁধের উপরে রয়েছে নাতি ছেলে। বলেন ঠিক কিনা? এই দিন আমাদের জীবনে আসবে না? কার কার হাত উঁচু করেন। কইছি আসবে না কার কার? সবার আসবে। সবার যদি আসে তাহলে কিসের মোহে মত্ত থাকেন? এমন একটা সুন্দর আয়োজন, এই ঐতিহ্যবাহী মাদ্রাসার এই আয়োজন, এই আয়োজনকে ছেড়ে যারা কম্বলের নিচে এখনো রয়েছেন, বাজারে রয়েছেন, দোকানে রয়েছেন, হাটে রয়েছেন, ঘাটে রয়েছেন, যে যেখানে থাকেন না কেন, মাইকের আওয়াজ যদি আপনার কানে যায়, ওগো মুসলমান আপনাকেই বলছি, আপনি একটু শোনেন। যেই দিন আপনি আসতে চাইবেন ওই দিন হয়তো বা আল্লাহ রব্বুল আলামিন আর আপনাকে এখানে আসার কোনো তৌফিক দিবে। এমন হয় না? হয় না? এমন হয়। অনেক ঘটনা ঘটেছে। যেই দিন নামাজের জন্য প্রস্তুত আপনি, যে কালকে থেকে নামাজ পড়ব এমন নিয়তটা করেছেন, আর আজকে আপনি বিকলাঙ্গ হয়ে গেছেন, প্যারালাইজড হয়েছে, পড়ে আছেন। আল্লাহ যদি আপনার সিজদাটা কবুল না করে, আপনি কিয়ামত পর্যন্ত সাধনা করেও আল্লাহর কাছে সিজদা দিতে পারবেন? এজন্য চেষ্টার দরকার আছে না নাই? চেষ্টার দরকার আছে না নাই? মাইকের আওয়াজ যারা শুনছেন বেশি সময় নেবেন না, আমি অল্প সময় কথা বলবো। এই সুন্দর আয়োজনে এখানে বসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহম নাজিল করবেন। আল্লাহ বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন থেকে তেলাওয়াত করা হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। হৃদয়ের কান দিয়ে শোনার দরকার আছে না নাই? কান আমাদের কয়টা? কান কয়টা? কান তিনটা। দুইটা কান দুই পাশের একটা হৃদয়ে। এই হৃদয়ের কানে এখনো আল্লামা কোরআনের পাখির ওয়াজ শোনা যায় না? যায় না? সব কি কানে শোনা লাগে নাকি হৃদয় দিয়েও শোনা যায়? হৃদয় দিয়েও শোনা যায়। কোরআনের পাখির ওয়াজ যেন এখনো শুনছেন। চোখ কয়টা? চোখও তিনটা। কয়টা? চোখও তিনটা। হৃদয়ের মধ্যে একটা চোখ আছে। এই চোখ দিয়ে আজকের এই মাহফিলে আমাকে দেখলেন, আবার কালকেও যদি দেখতে চান হৃদয় দিয়ে দেখা যাবে না? যাবে না? হৃদয় দিয়ে দেখা যাবে। বাড়িটা কোথায় দেখা যায়, ঘরটা কোথায় দেখা যায়, আপনি কোথায় কবে দিন কাটিয়েছেন দেখা যায়। হৃদয়েরও একটা চোখ আছে, হৃদয়ের একটা কান আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই হৃদয়ের চোখটা প্রশস্ত করে দিন। আমার হৃদয়ের কানটা, আমাদের হৃদয়ের কানটা যদি প্রশস্ত করে দেয়, তবেই শুনতে পারবেন, তবেই বুঝতে পারবেন। আর হৃদয়ের কান চোখ যদি খুলে না দেয়, তাহলে আপনার দ্বারা অনুভব করা সম্ভব? সম্ভব? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত ওয়া লাহুম আযাবুন আযীম। আমার আল্লাহ বলছেন, ওগো নবী, আপনি ওদের সতর্ক করেন আর না করেন, ওদের বলেন আর না বলেন, ওদের কাছে সবই সমান। ওরা ঈমান আনবে না। কারণ কি? কারণ আমি ওদের মনে মনে, আমি ওদের অন্তর এবং চোখের মধ্যে, আমি ওদের অন্তর এবং কানের মধ্যে সিল মেরে দিছি, সিল মেরে দিছি, সিল মেরে দিছি। আর ওদের চোখের উপরে আবরণ ফেলে দিয়েছি। সুতরাং ওরা শুনবেও না, দেখবেও না। সিল মেরেছি কয় জায়গায়? হৃদয়ে আর কানে, দুই জায়গায় সিল মেরিতেছে। এই জন্যে। আর চোখের উপরে আবরণ, তো আসলে কি আবরণ আছে নাকি? এই আবরণটা ওই আবরণ না, হৃদয়ের মধ্যে আবরণ।
ওর হৃদয়ে যাই বলেন ওর ভাল লাগে না, এরকম আছে না নাই? খেলা হবে, হবে, থাকবেন ইনশাআল্লাহ? থাকা যাবে কি? খেলা তো হয়েই গেছে, গেছে না? হয়ে গেছে, তাহলে কি শুরু করা যায় নাকি? 59তম বিরাট ইসালে সওয়াব মাহফিল মামুরশাহী দাখিল মাদ্রাসা ময়দানে আজকের সম্মানিত সভাপতি আমার পাশে বসা অত্যন্ত নুরানি চেহারার একজন মানুষ, একেএম হাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, কৃষি গবেষণা, রাজশাহী অঞ্চল, রাজশাহী। এছাড়া সহসভাপতি মোহাম্মদ আবু তালেব আকন্দ সাহেব, প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিল আলহাজ মোহাম্মদ মজিবুর রহমান মজনু, উনি হয়তো বা ব্যস্ততার জন্য আসতে পারেন নাই। এছাড়া আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান, আলোচনা করেছেন মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের সালিহি সাহেব, অত্যন্ত চমৎকার আলোচনা করেন। এছাড়া আজকে আরো অন্যান্য আমন্ত্রণে আরো অনেকেই রয়েছেন। আমার বিশেষ করে মজনু ভাই নিয়মিত যোগাযোগ রেখেছেন, অত্যন্ত পরিচ্ছন্ন হৃদয়ের একজন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইজানকে দাড়ি উঠার ব্যবস্থা করে দিন, বলেন আমিন। তারপরে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে আছেন, মানে দাড়ি তো এখনো ওঠে নাই, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। আমরা আস্তে আস্তে রাখবো, আস্তে আস্তে রাখবো। ভালো কাজ করতেছেন, এই ভালো কাজটা আরো বেগবান হবে যখন আরো ভালো কাজ সংযুক্ত হবে। আল্লাহ আমার মজনু ভাইকে সেই তৌফিক দিন, বলেন আমিন। আমি ওনার সাথে কথা বলে দেখেছি, উনি মানে শোনেন, দাড়ি রাখলেই কিন্তু একজন আল্লাহওয়ালা হয়ে যায় না। দাড়ি রাখলে আল্লাহওয়ালা হয়ে যায়? টাই পরা, কোট পরা, শার্ট পরা মানুষেরাও আল্লাহওয়ালা আছে না নাই? জাকির নায়েক বড় জুব্বাব গায়ে দিয়ে বেড়ায়, কিন্তু সেই জাকির নায়েক ভারতের জন্য একজন অবিসংবাদিত নেতা হয়ে যাওয়ার কারণে ভারতের নরেন্দ্র মোদী সরকার এই ভারতে তাকে টিকতে দিল না, বলেন ঠিক কিনা? ঠিক না বে ঠিক? তার মানে জুব্বা শুধু পরলেই হবে না, জুব্বার মধ্যে মাল থাকার দরকার আছে না নাই? দাড়ি শুধু রাখলেই হবে না। আমাদের এলাকায় একজন দাড়ি রেখেছে, মজনু ভাই